ভিউয়ার্স, আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও ফুটেজের নির্দিষ্ট যে কোনো স্থানে কিছু টেক্সট অ্যাড করতে, অর্থাৎ কিছু টাইটেল অ্যাড করতে। এখন আপনি বিভিন্ন ধরনের টেক্সট কিভাবে আপনি আপনার ফুটেজে অ্যাড করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আমি এই ভিডিওটি ফিল্মোরা এক্স ভার্সন দিয়ে করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন 02 আর আমি শাহিন আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার যে ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে সেটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। দেন এখন আমরা যে ফুটেজটি এডিট করব সেই ফুটেজটি এখানে ইম্পোর্ট করব। তো আপনি বিভিন্নভাবে ইম্পোর্ট করতে পারেন। আমি এটি খুব সিম্পল পদ্ধতিতে আমার ভিডিওটি সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন এখানে আমার যে ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ভিডিও লেয়ারে অ্যাড করতে হবে। আর এর জন্য আমি এখান থেকে যদি আলাদা আলাদা করে অ্যাড করতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করলে আলাদা আলাদাভাবে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে একবারে সবগুলো সিলেক্ট করে টেনে এনে ভিডিও লেয়ারে ছেড়ে দিলাম। তো আমার ফুটেজগুলো অ্যাড হয়ে গেল। এখন এটিকে আমার এডিট করতে হবে। তো এডিট করার আগে আমি আমার ভিডিও এডিটের যে থিমটি সেটি আমি আপনাদেরকে একটু বলে দিব, তাহলে আপনাদের এটি বুঝতে সহজ হবে। আমার এখানে 4টি ফুটেজ রয়েছে। তো আমি আমার অডিয়েন্সদেরকে বা আমি আমার ভিউয়ার্সদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমার 4টি ফুটেজের 4টি ইন্ট্রো রয়েছে। এখন এই 4টি ইন্ট্রোর মধ্য থেকে আপনারা যে ইন্ট্রোটি চয়েস করবেন আমি পরবর্তী ভিডিওর জন্য সেটি সিলেক্ট করব। আর এটি বোঝানোর জন্য কিন্তু আমার এখানে যে 4টি ফুটেজ রয়েছে সবগুলো আলাদাভাবে আমাকে টেক্সট অ্যাড করতে হবে, অর্থাৎ টেক্সটের মাধ্যমে নাম্বারিং করে তাদেরকে বোঝাইতে হবে। তো এটি করার জন্য আমি কি করব, তো এখান থেকে আমার যে মেনু বারগুলি রয়েছে আমি এখান থেকে যে টেক্সট মেনু রয়েছে এখানে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে টেক্সটের যতগুলো ফরম্যাট রয়েছে, অর্থাৎ যতগুলো স্টাইল রয়েছে, যতগুলো টাইটেল রয়েছে সবগুলাই চলে আসছে। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি। ধরুন যে আপনি ভিডিও শুরুতে কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, অথবা ভিডিওর মিডিলে, অথবা ভিডিওর শেষে। তো এক এক ক্ষেত্রে কিন্তু এক একটা স্টাইল আমরা ফলো করে থাকি। তো আপনি যদি এটি ইন্ডিভিজুয়ালি বুঝতে চান যে ভিডিও শুরুতে আপনি কোন ধরনের টেক্সট অ্যাড করবেন এবং শেষে কোন ধরনের টেক্সট অ্যাড করবেন, সেটির জন্য কিন্তু আপনি চাইলে এখান থেকে যে ইনক্লুডেড যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিলে আপনার এখানে আরও কিছু অপশন শো করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ওপেনার্স, অর্থাৎ এটি আপনি ভিডিও শুরুতে ইউজ করতে পারবেন। টাইটেল, এটি টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। এটি লোয়ার থার্ড হিসেবে ইউজ করতে পারবেন। এটি সাবটাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। এখানে ইনক্রেডিট হিসেবে, অর্থাৎ ভিডিও শেষে কোন ধরনের টাইটেল আপনি ইউজ করলে বেটার হবে সেইগুলো কিন্তু আপনার এখানে সাজেস্ট করবে, এবং এটি এখানে আলাদা ফোল্ডার করে দেওয়া রয়েছে। তো দেখুন যে আমি এখান থেকে যদি ইনক্রেডিটের উপরে ক্লিক করি তাহলে এখানে টোটাল 14টি টাইটেল কিন্তু রয়েছে। তো আপনি এখান থেকে যদি প্রত্যেকটার স্টাইল দেখতে চান তাহলে এটির উপর মাউস ক্লিক করে কিবোর্ড থেকে স্পেস প্রেস করলে কিন্তু আপনি স্টাইলটি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো ধরুন যে আমি ইনক্লুডেড এর মধ্য থেকে আমি এখানে একটি টেক্সট অ্যাড করব, আর যে টেক্সটটি এখান থেকে সিলেক্ট করব জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখানে এটি চলে আসবে এবং আমরা এখান থেকে টেনে এনে ছেড়ে দিতে পারি। তো তার আগে আমি একটি টেক্সট স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিব। তো ধরুন যে ভিউয়ার্স, আমি এটি চয়েস করছি এবং এটি এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিব। তো আমি এটি এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আপনাদেরকে আরও একটি অ্যাডের পদ্ধতি দেখাই। সেটা হচ্ছে আমি এখান থেকে যদি প্লাস আইকন ক্লিক করি তাহলেও কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট এটি ভিডিওর উপরে রাখবো। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিব, সেটি হচ্ছে আপনার এই টেক্সটগুলো কিন্তু প্রত্যেকটি ডাউনলোড করে রাখতে হবে। তো আমার এটি যেহেতু আগেই ডাউনলোড করা ছিল এই জন্য আমি এখানে ক্লিক করা মাত্রই অ্যাড হয়ে গিয়েছে। আপনি যদি এটি প্লাস আইকনে ক্লিক করেন অথবা টেনে এনে এখানে যদি স্টাইলটি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার 3 থেকে 5 সেকেন্ড লেট হতে পারে এটি ডাউনলোড হওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখন আমি এটি একটু প্লে দিয়ে আপনাদেরকে দেখাবো আমার কোন ধরনের স্টাইলটি এখানে শো করছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ইউ টেক্সট হেয়ার, অর্থাৎ আপনার এখানে যে টেক্সট আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটি কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাড করার জন্য যে আমার যে টাইটেলটি রয়েছে, অর্থাৎ টেক্সটের যে ফরম্যাটটি রয়েছে এটির উপরে আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে দিব। এখানে ডাবল ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এখানে টেক্সটের একটি বক্স চলে আসছে। তো আপনি এখানে জাস্ট লিখে দিবেন। তো আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে আমার এখানে যে 4টি ফুটেজ রয়েছে তার মধ্যে এটি প্রথম ফুটেজ, অর্থাৎ প্রথম ইন্ট্রো। তো এখানে আমি ইন্ট্রো 1 লিখে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রো 1টি শো করছে। তো এখান থেকে আপনি চাইলে ফন্টের যে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সাইজটি চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকেও আপনি বোল্ড ইটালিক করে সেন্টার জাস্টিফাই করে কিন্তু আপনি এখান থেকে এটি আরও সুন্দর করতে পারবেন। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছেন সিটিংয়ের মধ্যে কিন্তু আরও কিছু অপশন দেখছি। তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। এটি হচ্ছে টেক্সট স্পেস, অর্থাৎ আপনি যদি এখানে
নাম্বারিং করেন তাহলে কিন্তু আপনার টেক্সটটি একটু ফাঁকা হয়ে যাবে। যেমন আমি যদি এখানে 2 দিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটি কিন্তু আরও একটি থেকে আরেকটির দূরত্ব বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেটি আপনার বেটার মনে হয় আপনি সেটি দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাইন স্পেস। তো ভিউয়ার্স, যদি আপনার টাইটেলের মধ্যে একাধিক লাইন থেকে থাকে তাহলে আপনি যদি এখানে নাম্বারিং করে দেন তাহলে আপনার লাইনটির স্পেস কিন্তু একটু বৃদ্ধি পাবে। তো আমি এখান থেকে আরেকটু নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনি এখানে একটি প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো আপনি এটিতে যদি ক্লিক করে দেন তাহলে এটি টপে শো করবে, এখানে দিলে এটি বটমে, এটি লেফটে, এটি রাইটে, এটি আপ কর্নারে, এভাবে আপনি যেখানে দিবেন এটি হচ্ছে বটম কর্নারে। তো আপনি যেভাবে দিবেন সেভাবেই কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি চান যে এখান থেকে ড্র্যাগ করে মুভ করে ছেড়ে দিবেন সেটিও কিন্তু পসিবল। তো আমি নিচে আরো একটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে রোটেট। তো আপনি কিন্তু দুইভাবে রোটেট করতে পারবেন এই লেখাটি। আপনি এই যে বক্সটি রয়েছে এখান থেকেও রোটেট করতে পারবেন এবং এখান থেকে যে রোটেট অপশনটি রয়েছে এখানেও আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি রোটেট করতে পারবেন। তো আমি এটি রোটেট না করে 0-তে রেখে দিব। স্কেল দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আপনি কম বেশি করে দিতে পারবেন। তো আমি এটিও একটি নির্দিষ্ট পরিমাণে রেখে দিব। দেন আমি নিচে চলে গেলে এখানে পজিশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে পজিশনগুলো আপনি এখানে কিন্তু নাম্বারিং করেও পজিশনটি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আরেকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং মোড। তো আপনি এখান থেকে চাইলেও কিন্তু এই আপনার যে ফন্টটি রয়েছে অর্থাৎ যে লেখাটি রয়েছে এটির কালার কিন্তু আপনি একটু ভেরিয়েশন নিয়ে আসতে পারবেন। এখানে একটি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোনটি কিভাবে আপনার এখানে শো করবে। তো দেখুন যে এটি একটু শ্যাডো হয়ে গিয়েছে। তো আমি এটি এখান থেকে নর্মাল করে দিব। আর এখানে যে অপাসিটি রয়েছে আপনি যদি অপাসিটির পরিমাণ কমিয়ে দেন তাহলে লেখাটি কিন্তু আপনার শ্যাডো আকৃতি ধারণ করবে। তো আমি এটি 100% দিয়ে দিলাম। তো যখন আপনার এগুলি কমপ্লিট হয়ে যাবে এডিট, তখন আপনি এখান থেকে এটি ওকে দিয়ে দিবেন। তো আপনি চাচ্ছেন যে আপনার যে টেক্সটের যে স্টাইলটি রয়েছে এটি আপনি এখানে মিডিলে না রেখে যে কোনো একটি অংশে বা যে কোনো একটি সাইডে আপনি সরিয়ে দিবেন। তো এখান থেকে আপনি যদি ছোটো বড়ো করতে চান তাহলে ছোটো বড়ো করতে পারবেন এবং এটি ড্র্যাগ করে মুভ করে যেখানে ছাড়বেন সেখানে এটি চলে আসবে। তো আমি এটি জাস্ট খুব শর্টকাটে আপনাদেরকে করিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি এটি 1 নম্বর ইন্ট্রো হিসেবে ফাইনাল করছি। তো আমি ফুটেজটি আপনাদেরকে আবার একটু তো এখন রয়েছে যে 2 নম্বর ইন্ট্রো। তো আপনার কাজ যা দেখছেন সবই সেম। এখন আমি জাস্ট কি করব, এটি এখান থেকে কপি করব, কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আপনার যদি টাইটেল বক্সটি নিচে চলে আসে আপনি এখান থেকে ড্র্যাগ করে বা টেনে উপরে ছেড়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এই স্টাইলটি কপি করে এখানেই নিয়ে এসেছি, তো এখানেও কিন্তু ইন্ট্রো 1 লেখা আসছে। তো এটি আমরা চেঞ্জ করার জন্য কি করব, আমাদের যে টেক্সট বক্সটি রয়েছে আমরা এটির উপরে ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে জাস্ট এডিট করে দিব। এখন আমি আপনাদেরকে আরো একটি নতুন বিষয় দেখাবো, সেটি হচ্ছে আমি জাস্ট ভিডিও শুরুতে অর্থাৎ ভিডিওটি আমি কিভাবে প্লে করতে যাচ্ছি, আমার ওপেনার্সটা কেমন হবে এটি দেখানোর জন্য আমি এখান থেকে ওপেনার্স যে টাইটেলগুলি রয়েছে এখান থেকে যে কোনো একটি টাইটেল আমি এখানে সিলেক্ট করে নিব। তো আমি এটি এখান থেকে টেনে এনে ছেড়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটি আমার ডাউনলোড করা ছিল না, এর জন্য একটু ডাউনলোডের জন্য সময় নিচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি অ্যাড হয়ে গিয়েছে ডাউনলোড শেষ হয়ে। তো আমি এটির উপরে ডাবল ক্লিক করলাম, যেহেতু আপনারা সকল কাজগুলো অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, এখন শুধু ফিনিশিংটা সুন্দর করার জন্য এটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই টাইটেলটাতে কিন্তু 2 জায়গায় লেখা রয়েছে। তো আপনি যেটি এডিট করতে চান সেটির উপরে মাউস ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি এডিট করা শুরু করে দিবেন। তো আমি এটি লিখতে চাচ্ছি, যেহেতু এটি আমার ভিডিওর শুরুতেই রাখবো, তো আমি উপরের যে টেক্সট বক্সটি রয়েছে এখানে লিখতে চাচ্ছি 4 ইন্ট্রো অফ এবং নিচে লিখতে চাচ্ছি 0 to n এবং আমি নিচে যেটি রয়েছে এটিতে লিখতে চাচ্ছি 0 to n। এখন এটি আমি ওকে করে দিলাম। এখন যেটি করব, আমি এই ফুটেজটি এখানে একটু টেনে এনে ছেড়ে দিব, দিয়ে আমার যে ওপেনার্সটি রয়েছে এটি এখানে আমি নিয়ে আসব এবং ভিতরের যে বাড়তি অংশটি এটি এখান থেকে কেটে দিব। তাহলে এখন আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 4 ইন্ট্রো অফ 0 to n, অর্থাৎ এটি আমার ভিডিওর ওপেনার্স। দেন আপনারা দেখতে পাবেন এখানে বুঝিয়ে দিচ্ছে যে এটি হচ্ছে আমার ইন্ট্রো 1 এবং আমি যদি পরবর্তীটায় চলে আসি তাহলে এটি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি ফুটেজ শুরু হওয়া মাত্র এখানে ইন্ট্রো 2 লেখা আসছে। তো আপনি চাইলে এভাবে আরো সুন্দর করে বিভিন্নভাবে আপনি আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন। এবং আমি সর্বশেষ ভিডিওটি আরো একটু সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য
লাস্টে ইন ক্রেডিট দিয়ে আপনাদেরকে আরো একটি কাজ করে দেখাবো। তো এটি হচ্ছে আমার 4 নাম্বার ইন্ট্রো এবং ভিডিওর শেষ। তো আপনারা দেখেন যে কোনো ভিডিওর শেষ অংশে কিন্তু কিছু লেখা, অর্থাৎ ভিডিও সম্পর্কে কিছু লেখা উঠতে থাকে। আর এটি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে যে ইন ক্রেডিট রয়েছে এখান থেকে আপনি আপনার চয়েস যেটি হয় সেটি টেনে এনে এখানে জাস্ট ছেড়ে দিবেন। তো এখানে আমি বাড়তি অংশটি কেটে দিব। তো এখানেও আপনি আগের মতো চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমি যেহেতু সকল এডিট আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের প্রয়োজন মতো টেক্সটটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। এখন আমি ফুল ভিডিওটি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। তো ভিউয়ার্স, এটি যেহেতু আমার ইন্ট্রো 2, আর সেক্ষেত্রে এটি কিন্তু আমার ইন্ট্রো 3 হবে। তো আমি এটিও জাস্ট কপি করে এখানে টেনে এনে ছেড়ে দিব, দিয়ে এখানে শুধু 3টা আমি লিখে দিব। তো আমি সেম ভাবে আমার ভিডিওর যে 4 নাম্বার ইন্ট্রোটি রয়েছে সেখানে আমি এটি কপি করে পেস্ট করে দিব, দিয়ে এখান থেকে এডিট করে দিব যে এটি আমার ইন্ট্রো 4। তো ভিউয়ার্স, এখন দেখুন যে আমি একটু ওকে করে দিলাম। তো এখন দেখুন আমি এখান থেকে একটু প্লে দিয়ে দেখাই, এটি হচ্ছে আমার ইন্ট্রো 3। তো ভিউয়ার্স, এখন এটি হচ্ছে আমার ভিডিওর লাস্ট পার্ট, অর্থাৎ ইন্ট্রো 4। আর যেহেতু এটি আমার ভিডিওর শেষ অংশ, সেই জন্য কিন্তু আমি এখানে আরও একটি টেক্সট অ্যাড করে আপনাদেরকে দেখিয়েছি। আপনি এখানে জাস্ট আগের মতো টাইপ করে যেটি লিখে দিবেন সেটি এখানে উঠতে থাকবে।